ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 তুমি জাল্লি জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদিহির গফফার তুমি জলিহিল জব্বার তুমি কাদিহির গফফার তুমি জলিহিল জব্বার অনন্ত অসীম তুমি রাহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দারুন নাজাত ইসলামী সংঘ কর্তৃক আয়োজিত থানা বাজার কামালপুর মৌলভীবাজার সদর উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মহতী মাহফিল কোরআন সুন্নাহের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধাভাজন যোগ্যবান ভগবান সভাপতি সাহেব মাহতারাম সাদরে ইজলাস উপস্থিত রয়েছেন জাতির প্রাণ জাতির কান্ডারি মানুষ করার কারিগর মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মুহতারাম শিক্ষক মণ্ডলী আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবারা আগামী জাতির কর্ণধার জাতির সেপাহ সালার ইতিহাস বদলকারী আমার জানে জিগর কলিজা নিংড়ানো ভালোবাসার অধিকারী প্রিয় যুবক ভাইরা শ্রদ্ধাভাজন শুধু সমাজ সহ রয়েছেন পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা সকলকে আমি আবারও শান্তি শুনেছি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা অত্যন্ত মোবারক একটা মাহফিলে উপস্থিত হয়েছি যাকে বলা হয় তাফসীরুল কোরআন মাহফিল যেখানে কোরআন থেকে কথা হবে বিশ্বের বিস্ময় বিস্ময় মানবতার মুক্তির সনদ অতুলনীয় শ্রেষ্ঠতম মানদণ্ড থেকে কথা হবে আলোচনা হবে
যে সিকোয়েন্সের উপর কোনো প্রকার কোনো বিধান সিকোয়েন্স চলে না, যার মধ্যে কোনো কলস সংশয় সন্দেহ কিছুই হতে পারে না, একটাই মুক্তির জন্য পাথেয় এবং মানুষের জন্য কল্যাণময়, মানুষের জন্য অতুলনীয় পাথেয়, সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআন। এবং এই সকল পবিত্র মাহফিলে মাজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, সেই জান্নাতের বাগানটা বিতরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগান আপনি কি বোঝালেন? নবীজি বললেন, যেই সকল মাহফিলে মাজলিসে আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, সেই সকল মাহফিল মাজলিসকে বলা হয় জান্নাতের বাগান। এই জন্য আমরা জান্নাতের বাগানে বসা আছি। সুতরাং আমরা যারা বাহিরে ঘোরাঘুরি করছি, দোকানে বসা, মেলায়ের খেলায় একটু মনোযোগী হয়ে আছি, মেহেরবানি করে শামিয়ানা নিয়ে চলে আসি। এই শামিয়ানার নিচে চলে আসলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান শুনি বা না শুনি, এই শামিয়ানাটা যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত এই জান্নাতের সুসংবাদে আমরাও ঢুকে পড়লাম, আমরাও মুস্তাহিক হয়ে গেলাম, অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে সেই কঠিন সময়ে, বিভীষিকাময় মুহূর্তে নাজাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা শুনেছেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, মৃত্যুর যন্ত্রণা এবং কবর জগতের ভয়াবহতা। অত্যন্ত মর্মবেদী এবং রহস্যময়, মর্মস্পর্শী একটা বিষয়। হাদিসের মধ্যে এসেছে, কাফা বিল মাউতি ওয়াইদা, বয়ান শোনার ক্ষেত্রে, নিজেকে ইসলাহ করার ক্ষেত্রে মৃত্যুর ওয়াজটাই যথেষ্ট হয়ে যায়। এই ছেলেরাই কথা বলছে, মৃত্যুর বয়ানটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আর কিছু দরকার নেই। তো মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়ে আমাদেরকে খুব বেশি সতর্ক করেছেন এবং সবচেয়ে বেশি এই মরণের কথা স্মরণ করবার জন্য আমাকে আপনাকে নসিহা করেছেন। এক তো হচ্ছে মৃত্যু যন্ত্রণা, আর দ্বিতীয় হচ্ছে কবর জগৎ। দুইটা আলাদা। এমন কোনো প্রাণী নেই, এমন কোনো জীব জন্তু এই পৃথিবীতে, যত মাখলুক আছে জানদার, কেউ বাকি নেই, সকলেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যত বড় ক্ষমতাধর হয় না কেন, পালোয়ান হয় না কেন, যত সুবিশাল হয় না কেন, উচ্চ শিখরে পৌঁছে যাক না কেন, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও সে লুকায়িত হয়ে যায়, এমন কোন সুবিশাল সুদৃঢ় কোন দুর্গের মধ্যে, নিচে হোক উপরে হোক, যেখানেই থাকবে না কেন, এই মৃত্যু তাকে অবশ্যই পাকড়াও করবে। আল্লাহ তাআলা এই মৃত্যু একটা রূপ রেখেছেন। কার মত কেমনে হবে? ইনসানের মত এক ধরনের হয়, জিন জাতির মত আরেক ধরনের হয়, একটা রূপরেখা আছে। ফেরেশতাদের মতের আরেকটা রূপরেখা আছে। যত প্রকার যত মাখলুকাত আছে, পশু পঙ্খী, গাছপালা, তরুলতা, এমনকি ঊর্ধ্ব জগৎ, ইউনিভার্স, যতখানে যত জায়গায় যত প্রাণী আছে, জানদার আছে, সকলের মৌতের এক একটা ধরন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষের রূহ কবজ করবার জন্য বিশেষ এক ফেরেশতাকে দায়িত্ব দিলেন, মালাকুল মউত। আমরা সকলেই জানি উনি আজরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেই দায়িত্ব দিলেন। ওনার বিশেষ এবং বিশাল স্টাফ রয়েছে। তিনি এই দায়িত্ব আঞ্জাম দিয়ে থাকেন। তিনি নিজেই ঘোষণা করেছেন, আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না।
তোমাদের রূহ কবজ করব। সে হতে পারে নবজাতক সন্তান, হতে পারে মায়ের কুল খালি করেছি, হতে পারে আমি ছেলেকে এতিম বানিয়েছি। কখন কার রূহ কবজ করা হবে, কোনো প্রকার কোনো দয়া উদারতা আমার পক্ষে দেখানো সম্ভব নয়, কারণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্ব মামুর বিহি হয়েছি, আমি দায়িত্ব প্রাপ্ত হয়েছি। আল্লাহ যখন বলবেন আজরাইল যাও, দুনিয়ার সকল মানুষের রূহ কবজ করে নিয়ে আসো, তিনি কবজ করবেন। কবজ করার পরে আল্লাহ বলবেন ইজহাব, তুমি এখন যাও, ইলাইহিম ফাকবাদ রূহাহুম, তুমি ওই সকল জিনদের জান কবজ করে নিয়ে আসো। তিনি জিনদের জান কবজ করবে। মাইয়াবকা, কে বাকি রইল? তিনি বললেন বাকি তো রয়ে গেল ফেরেশতারা। তাহলে দেরি করছে কেন? যাও, তাদের রূহ কবজ করে নিয়ে আসো। তাদের রূহ কবজ করা হবে। তাদের রূহ কবজ করার পর বাকি রইবেন বিশেষ 4 জন ফেরেশতা, মিকাইল, জিবরাইল, আজরাইল, ইসরাফিল। এই বিশেষ 4 জন ফেরেশতা, তাদেরও জান কবজ করবার ফরমান দেওয়া হবে। এক একজন ফেরেশতার আকার আকৃতি প্রকৃতি হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসু ফিস সামা, তাদের মাথা একেবারে আসমান পর্যন্ত, আর পা জমিন পর্যন্ত, এত বিশাল। গোটা দুনিয়ার পানি যদি ওদের মাথায় ঢালা হয় ফোঁটা হয়ে পড়বে না। সুবহানাল্লাহ পড়েন। সেই ফেরেশতাদের জান কবজ করা হবে। আজরাইল বাকি রইল কি? হে আল্লাহ, এখন তো আমি আর আপনি বাকি রইলাম, তাহলে দেরি করছো কেন? যাও, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায়, সেখানে চলে যাও, সেখানে গিয়ে তোমার জানটাও বের করে দাও। আল্লাহু আকবার। ওই জায়গায় যাওয়ার পরে আজরাইল কাঁপতে থাকবে, এমন জালজালা শুরু হয়ে যাবে ওনার। হে আজরাইল, কাঁপতে হবে না, তোমার জান বের করতেই হবে। তখন তিনি বললেন, যদি আমি জানতাম, বুঝতাম এই জান কবজ করা, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন, তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, আল্লাহ আমাকে এই দায়িত্বটুকু দিও না। আল্লাহ চিৎকার, বিকট চিৎকার দিবেন, যেই চিৎকার কিয়ামত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ইসরাফিলের ফুঁক দেওয়া লাগে না, চিৎকার দিয়ে তিনি নিজেই মৃত্যুর মুখে ঢলে পড়েন। তো বোঝা যায় আল্লাহ তাআলার ফরমান, কোন জীব জন্তু বাকি নেই, সকলেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আসুন কোরআন কি বলছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার সকল যত জীব জন্তু আছে, আল্লাহ তাআলা প্রত্যেক জীব জন্তুর ক্ষেত্রে বললেন এমন কোন প্রাণী নাই, প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা আরো বলে দিলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। সেদিন কিয়ামতের ময়দানে তোমাদের যে প্রতিদানকে পূর্ণতা করা হবে। এমনকি فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে যখন দেওয়া হবে সে সফল কাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে বললেন, একটা মূলনীতি বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই দুনিয়ার চাকচিক্য কেবলমাত্র ধোঁকা, কোনো সংশয় নাই, সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অংশ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু
فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون মহান আল্লাহ তাআলা বললেন ওই যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে এবং তোমাদেরকে ফিরতে হবে সেই দৃশ্য জান্নাতওয়ালা খোদা তাআলার দিকে তোমাদের ফিরে যেতে হবে। তিনি বাতলে দিবেন তোমরা দুনিয়াতে কি আমল করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিবেন দুনিয়াতে প্রকাশ্যে কি করেছো, গোপনে কি করেছো, সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিয়ামতের দিন বাতলে দিবেন এবং তোমাদের ওই প্রতিদান যে কিনা মন্দ কাজের মন্দ প্রতিদান আর ভালো কাজের ভালো প্রতিদানটা পূর্ণতা লাভ করবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আরো সুন্দর নসিহত করলেন, বান্দা শোনো রে, ওই যে মানুষেরা মারা যায়, মানুষেরা যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা বললেন فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون মহান আল্লাহ তাআলা বললেন যখন ওই প্রাণটা কণ্ঠাগত হয়ে যায়, ওষ্ঠাগত হয়ে যায়, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যখন এই কণ্ঠনালীতে প্রাণটা চলে আসে তোমরা তো কোনো কিছু করতে পারো না, কোনো কিছু করার ক্ষমতা তোমাদের নাই, তোমরা তো ঠায় দাঁড়িয়ে চেয়ে থাকো, দেখতে থাকো, কোনো কিছু করার তো যোগ্যতা ক্ষমতা নাই। তখন তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা ওই মুমূর্ষু ব্যক্তির অতি নিকটে থাকি, তোমরা তা কখনো দেখতে পাও না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় কিলা বাতরা ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। সেদিন যখন ওই ব্যক্তির জানটা কণ্ঠাগত হয়ে যাবে তখন ওই যে কিনা ডাক্তার আছে ঝাড়ফুঁকখানি বলবেন, ওই যে চিকিৎসক আছে তাকে যখন ডাকা হবে, তাকে যখন বলা হবে চিকিৎসার জন্য, সেও তখন ধারণা করবে না এটা তো অবশ্যই বিদায়ের সময়, এই সময় তো কখনো চিকিৎসা করে লাভবান হওয়া যাবে না। সাদ হাজারাত বেজালিনো সাবুত صد हज़ारात बेजालिनो से बोध पेश ईसा तमश अफसोस बोध। ওই যে কিনা সেই সময় বাদশা জালিনুস হাজার লক্ষ চিকিৎসা করেছে, চিকিৎসা করার পরে দেখা যায় মানুষেরা কল্যাণ পেয়েছে, কিন্তু ওই বাদশা জালিনুসও পরাস্ত হয়েছে। মৃত্যু পথযাত্রী যে ব্যক্তি আছে তাকে কখনো ঝাড়ফুঁক করে সুস্থ করা যায় না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বললেন وجاءت سكرة الموت بالحق। আল্লাহ তাআলা বললেন ওই যে সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা যখন চলে আসবে এটা কিন্তু নিশ্চিতভাবে চলে আসবে, কোনো প্রকার কোনো সংশয় নাই, সন্দেহ নাই। তখন তোমরা পলানোর জায়গা খুঁজলেও সেই কোনো জায়গায় পলাতে পারবে না। ওই যে বাদশা জালিনুস সে অনেক চিকিৎসা করেছে, সফল কাম হয়েছে, এমনকি হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে তিনি ফুঁক দিয়েছেন, সেও কিন্তু দাঁড়িয়ে আল্লাহর গুণকীর্তন করেছে। ওই যে ঈসা নবী তিনি একদিন একটা রাস্তা দিয়ে গেলেন, দেখলেন একটা মা জননী কান্নাকাটি শুরু করেছে কবরের পাশে। মা গো কান্না করো কেন? মা বলছে আমার যুবতী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার যুবতী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মৃত্যু যন্ত্রণা কেমন হয় একটু বোঝার বিষয়। আমার যুবতী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জানতে চাই আমার মেয়েটা কেমন আছে। ওগো পয়গম্বর, আপনি তো মৃত ব্যক্তিকে ডাক দিলে সে আল্লাহ তাআলার হুকুমে জিন্দা হয়ে যায়, মেহেরবানি করে একবার আপনি ডাকবেন কি? ঈসা নবী তিনি কুম বিইذنিল্লাহ বললেন, সাথে সাথে সেই মেয়ে জিন্দা হয়ে আল্লাহর জিকির করতে করতে কবর থেকে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। এবার যখন সেই মেয়েকে দেখে মা হতবাক হয়ে বলল,
আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কটা সুন্দর করে উল্লেখ আছে। এবার যখন মা জননী বললেন, মারে দুনিয়া থেকে বিদায় হয়েছো, তোমার চুল ছিল অত্যন্ত কালো, এই চুলটা পাকা হয়ে গেল কেমনে? তখন সে বলে, ওগো মা জননী, আল্লাহর কসম করে বলি, একটু আগেও কিন্তু আমার চুলটা কালো ছিল। আমাকে যখন ডাকা হয় আমি তখন চিন্তা করেছি আমার যখন মৃত্যু হয়েছিল এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে। এবার আবার আমাকে চিন্তা করা হলো, আমি সেই চিন্তায় পেরেশান হয়ে গিয়েছি, আবার তো আমার মৃত্যু হবে গো মা, ওই মৃত্যুর যন্ত্রণা আমি কেমনে সহ্য করব? সেই চিন্তায়, সেই টেনশনে আমার চুলটা পাকা হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বুঝার বিষয়, দীর্ঘ একটা হাদিস, লম্বা একটা হাদিসে চলে যায়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলছেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে বের হলাম, ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসারি, একজন আনসারী সাহাবীর জানাজায় আমরা রওনা করলাম। একজন আনসারী সাহাবীর জানাজায় যখন আমরা গেলাম, ফান্তাহাইনা ইলাল কবর ওয়া লাম্মা ইউলহাদ فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطير وفي يده عود ينكت في الأرض। সাহাবী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমরা বের হয়ে গেলাম কবর পর্যন্ত, কবরে যখন গেলাম, কবরটা তখন পর্যন্ত খনন করা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। এমত অবস্থায় আমরা নবীজির চারপাশে বসে পড়লাম। নবীজি এমন নীরব নিস্তব্ধ, আমরা নীরব নিস্তব্ধ, যেন মনে হলো আমাদের মাথার উপর পাখি বসে আছে। এমত অবস্থায় নবীজি হাতের মধ্যে একটা কাষ্ঠের টুকরা নিলেন, আর কাষ্ঠের টুকরা নিয়ে তিনি মাটি খনন করা শুরু করলেন। কি যেন খুঁড়তেছিলেন তিনি, আর মনে মনে চিন্তা করলেন। ফারাফা রাসহু, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা তুললেন। মাথা যখন তুললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসান। সাহাবীরা রে, শোনো শোনো, তোমরা কবরের আযাব থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহু আকবার। নবীজি আর বলেছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন, এই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হয়, আর কারো জন্য হয় জাহান্নামের গর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, উম্মতরা শোনো রে, এই কবরের আযাব তো দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জিন শুনতে পারে না, আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। যদি শুনতো রে, পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত, আর কোনদিন তার আত্মীয় স্বজন মাতা পিতা মারা গেলে কবর দিত না। আমার আল্লাহ তাআলা দুনিয়ার এই ইনসান বাদে, জিন বাদে, দুনিয়ার সকল পশু পঙ্খীকে ওই কবরের আযাব শোনার যোগ্যতা দিয়েছেন। এই জন্য যদি বান্দারা সহ্য করতে পারত, যদি বান্দারা বরদাস্ত করতে পারত, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খোদার কাছ থেকে অনুমতি নেওয়ার বিশেষ হাসিল করতাম। এবার দেখুন, সেই বিশেষত্ব হাসিল হবে না, কারণ ইনসানরা, মানুষেরা সহ্য করতে পারবে না, যোগ্যতা নাই। এবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো রে, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কাআন্না উজুহাকুম আশ-শামসু মাহুম কাফানুন মিন আতফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বললেন, ওই যেখানে মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর খালিস গোলাম দুনিয়াতে নেক আমল করেছে, ইমানদার মুমিন বান্দা সে যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর পথের পথিক হয়ে যাবে রে, তখন এমত অবস্থায় ওই আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা দুনিয়াতে
দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আগমন করেন, তাদের চেহারা এত সুন্দর, তাদের চেহারাগুলো এত সুন্দর, বীজুল উজুহ, তাদের চেহারা এত পরিষ্কার, এত সুন্দর, যেন সূর্যের মতো। ওই সূর্যের আলো পর্যন্ত তাদের চেহারার কাছে লজ্জা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এবার জান্নাতের মঞ্জর নিয়ে তারা হাজির। জান্নাতের মঞ্জর নিয়ে তারা যখন হাজির হয়, এমত অবস্থায় ফায়াজলিসুনা মিনহুম আদ-দাল বাসার, ওই যে কিনা রহমতের ফেরেশতারা যখন আগমন করবেন, জান্নাত থেকে কাফন নিয়ে আসবেন, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসবেন, এত সুন্দর, এত সুন্দর কাফন আর এত ভালো সুগন্ধি নিয়ে আসেন। আর ওই যে কিনা মাইয়িত, যে কিনা একটু পরে মারা যাবে, ওই যে কিনা মুমূর্ষু ব্যক্তি, তার পাশে গিয়ে তারা বসবেন। ফায়াজলিসুনা মিনহুম আদ-দাল বাসার, ওই মুমূর্ষু ব্যক্তি যখন তাদের দিকে তাকাবে, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত নিবন্ধ হয়, ততদূর পর্যন্ত সেই রহমতের ফেরেশতা তাকে জান্নাতে স্বাগতম দিয়ে, তাকে স্বাগতম দিয়ে বরণ করবার জন্য অপেক্ষায় বসে থাকে। সুবহানাল্লাহ। এবার বলতে চাই, হাদিসের মধ্যে কিন্তু আছে আলামাতু বিহুসনিল খাতিমা, যে কিনা মুমিন বান্দা যে মারা যায় বুঝা যায় সে মুমিন। সুবহানাল্লাহ। অনেক আলামত আছে, মুমিন বান্দা যে মারা যায় আলামত আছে, অনেক আলামত। হাদিসের মধ্যে আছে, সে যদি খাতমা বিল খায়র, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান মাতা ইয়াওমাল জুমআ মাউতুল মুমিন বিআরাকিল জাবিন। এই আলোচনা অনেক দীর্ঘ। তখন ওই যে ফেরেশতারা আগমন করলেন, আগমন করার পরে সেই মুমূর্ষু বান্দা তাদের দিকে তাকিয়ে থাকে। অনেক সময় মাইয়িতের মুখে মুচকি হাসিও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আছে না নাই? মৃত্যু, তার মরণের আগে, মৃত্যুর আগে দেখা যায় তার মুখ থেকে একটা মুচকি মুচকি হাসিও বের হয়। কারণ কি জানে? فيجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول يا أيتها النفس المطمئنة وفي رواية يا أيتها النفس الطيبة হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা রিদওয়ানিল্লাহ, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে, আল্লাহ তাআলার রেজামন্দির মধ্যে ওই যে কিনা তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। ওই যে কিনা রহমতের ফেরেশতা এমনি তারা ওই জান্নাতি কাফনটা সামনে রাখবেন, সামনে রেখে দিবেন। জান্নাতি কাফনটা সামনে রাখবেন, সুগন্ধ মিশ্রিত সেই জান্নাতি কাফন থাকবে। আর যখন রূহটা বের হয়ে আসবে, নবীজি উদাহরণ দিলেন, ফাতাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। নবীজি কত সুন্দর উদাহরণ দিলেন। ওই যে কিনা ওই যে মোষ থেকে যে পানি পড়ে, মোষ থেকে পানি পড়ে, মোষ থেকে মানে একটা পাত্র থেকে যে পানি পড়বে, গড়িয়ে গড়িয়ে সহজে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই যে কিনা মুমিন বান্দা, ইমানদার বান্দার জানটা সাথে সাথে আরামের সাথে কবজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ান নাযিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা কসম করলেন, এমন ফেরেশতার কসম যারা চিরে ফিরে, যারা হিংস্র সিংহের মতো, হিংস্র জানোয়ারের মতো চিরে ফেরে জানটা কবজ করেন। আর ওই সকল ফেরেশতাদের কসম যারা আরামের সাথে, রাহাতের সাথে জানটা কবজ করেন। সুবহানাল্লাহ। এবার যখন ওই রহমতের ফেরেশতা আলোচনাটা বুঝবেন, রহমতের ফেরেশতা কাফনের মধ্যে নিয়ে নিলেন তার রূহকে। তার রূহকে যখন সেই কাফনে নিয়ে যাওয়া হলো, এবার ঊর্ধ্ব জগতে রওনা করলেন সেই রূহ নিয়া। ঊর্ধ্ব জগতে যখন রওনা করলেন, আসমানের দ্বার রক্ষী ফেরেশতা রয়েছেন, মা হাযার রূহুত তাইয়্যিব। আসমানের দ্বার রক্ষী ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওই পবিত্র আত্মাটা কার এত সুন্দর সুগন্ধ বের হয়? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর সুগন্ধ বের হয়, পবিত্র আত্মাটা কার হতে পারে? এবার ওই ফেরেশতা তখন তারা বললেন, ফুলান ইবনে ফুলান,
বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইয়াসুম্মুনাহু বিহা বিদ-দুনিয়া। দুনিয়াতে যাকে ভালো নামে ডাকা হতো, বলা হতো সে কিন্তু নামাজি ছিল, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, ওই কিনা ভালো নাম ধরে ওই ফেরেশতারা সম্বোধন করবেন। এবার যখন ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হবে, ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার সময় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। তোমরা শোনো, তোমরা আমার বান্দার আমল নামাকে ইল্লিয়িন তথা ওই যে কিনা মেহমানখানার মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। মেহমানখানা ইল্লিয়িন, তাহতাল আরশ, ওইখানে ইল্লিয়িন আছে, মেহমানখানা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। যারা কিনা মুত্তাকি, পরহেজগার, আমল নামা ইল্লিয়িন ও মেহমানখানায় থাকে। আর যারা কিনা পাপাচারী, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিচ থেকে নিচে একেবারে জাহান্নামের দল গহ্বরে। ওই সিজ্জিনের ব্যাখ্যা এসেছে এটা মাটির নিচে। আমি পরে আসছি ব্যাখ্যা যদি সময় সুযোগ হয়। এটা একটা বিশেষ একটা থিওরি, কিছুকাল আগেই ঘটেছে। কারণ এখন ওই মাটির নিচে গবেষণা বন্ধ, সৌরজগৎ দায়নবাস সেটা নিয়ে গবেষণা চালু আছে, চলতেই আছে, কিন্তু ওটা সেল করে দিছে একেবারে। কারণ ওইখানে একটা সমস্যা, বিশাল সমস্যা, যেটা গবেষণা হয়েছিল মারিয়ানা ট্রেঞ্জে। ওই মারিয়ানা ট্রেঞ্জে তারা গবেষণা করতে গিয়ে ওইখানে বিশেষ একটা জিনিস ধরা পড়েছে, যার কারণে একেবারে সেল করে এসেছে। ওই জায়গার মধ্যে আর কোনো গবেষণা চলে না। তো মুহতারাম হাজরিন, বলতে চাই যেই কথা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার আমলনামাকে, অর্থাৎ এই জায়গাটা রূহ মুবারক, সেটা চলে গেল ইল্লিয়িনে। একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে কারণ মাইকের সাউন্ড ভেতরে একটু কম দেওয়া আছে। তো আমি বলতে চাই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার আমলনামা মাত্র মুহূর্ত সময় ইল্লিয়িনে রাখলেন, এমত অবস্থায় আমরা সেই বডিকে আমরা গোসল টোসল দিয়ে আমরা তাকে কি করলাম, দাফন করতে গেলাম। দাফন করার সময় তখন আল্লাহ তাআলা আবার সেই রূহকে তার বডিতে দিয়ে দেন। কেন জানেন? ওয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, নাম তো জানাই আছে, মুনকার আর নাকির, উদ্ভট, বিকট আওয়াজ, কুৎসিত চেহারা, ভয়ঙ্কর। আল্লাহু আকবার পড়ে। এই দুইজন ফেরেশতা মুনকার নাকির যখন চলে আসেন, এমত অবস্থায় আমরা কি করি জানেন? আমরা যখন ওই মাইয়িতকে দাফন কাফন করে আসি, ওই দাফন কাফন করার সময় কবরটা আস্তে আস্তে সংকীর্ণ পদে থাকে, কবরটা কাঁপতে থাকে। সে যে কোনো মাইয়িত হোক না কেন, গুনাহগার হোক, পাপিষ্ঠ হোক, নেককার হোক, এই কবরের একটা কম্পন, কবরের নড়াচড়া, সংকীর্ণতা, ওটা কিন্তু হবে। কারণ মাটির মানুষ মাটিতে চলে এসেছে, এবার সে মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। যখন ওই বান্দা কবরস্থ হয়ে গেল, আমরা তাকে কবর দিয়ে চলে যাব, এমত অবস্থায় তার একটা পরীক্ষা শুরু হয়ে যায়। এই পরীক্ষাটা এমন যে এই কবরটা সংকীর্ণ হতে থাকে, দুই দিকে চাপ দিতে থাকবে। তখন সেই মাইয়িত মারাত্মক ভয়ে আক্রান্ত হয়ে যায়, ভরকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, নবীজি নিজেই বলছে, আমার সাহাবীর জানাজায় আমি গেলাম, দেখলাম গোটা আকাশ বাতাস যেন কন্দন করছে। যেন আকাশ বাতাস ক্রন্দন করছে। আমি দেখলাম এত ফেরেশতা চলে এসেছেন, আমি পা ফেলার জায়গা পাই নাই। সুবহানাল্লাহ। কিন্তু সেই সাহাবীকেও কবর কি করে নাই, খাতির করে নাই। আমি দেখছি মনে হচ্ছে যেন কবর দুই দিক থেকে চাপ দিচ্ছে আমার বন্ধুকে। আল্লাহু আকবার। আল মাইয়িতু ফিল কবর
কাল গারিক ফিল বাহার, মাইয়িতেরা কবরে এমন অবস্থায় যেন ডুবন্ত ডুবন্ত সাগরের মধ্যে তারা হাবুডুবু খায়, কষ্টের মধ্যে জর্জরিত। এজন্য বলতে চাই, ওই যে কিনা মাইয়িতেরা কবরে যায়, কবরে যাওয়ার পরে যেই পরিস্থিতি ঘটে, যে অবস্থা ঘটে, যে কিনা কবরস্থ হয়েছে সে তো তার এই অপিনিয়নটা, তার অভিজ্ঞতা কাউকে শেয়ার করতে পারে না, বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা কোনোদিন সেই কষ্ট সহ্য করতে পারবে না। এই জন্য তোমরা তোমাদের পিতা মাতাকে কখনো কবর দিতে না, এবং সন্তানকে ওসিয়ত করতে, মরে গেলে তোমরা আমাকে কবর দিও না। আল্লাহু আকবার। এবার শুনুন, ওই যে কিনা একজন মাইয়িত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফেরেশতা চলে আসলেন। ওই যে কিনা মুনকার নাকির দুইজন ফেরেশতা, হাতের মধ্যে মুগুর থাকবে, স্টিলের মুগুর, চেহারাটা এত কুৎসিত, চোখ যেন এত লাল, আর মুখ থেকে যেন আগুনের গোলা বের হয়, এমন কুৎসিত চেহারার অধিকারী, আর এমন কঠিন বিকট আওয়াজ দিয়ে হাজির হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুপিয়ে পুপিয়ে কান্না করেন। নবীজি বলেন, আয়েশা রে, এমনটা তুমি করছো কেন, কান্না করছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি গো, কবরে যাওয়ার পরে কবরের দুই দিকের চাপ আমি কেমনে সহ্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা। আর কি বলো? তিনি বললেন, ওগো নবীজি, মুনকার নাকির ফেরেশতার এমন বৈশিষ্ট্য শুনলাম, তাদের চেহারা দেখে আমি কেমনে সহ্য করব? এবার নবীজি বললেন, আয়েশা চিন্তা করো না, পেরেশান হয়ো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার জন্য এমন রেখেছেন, যারা কিনা মুমিন হয়, ওই কবরের চাপ তাদের জন্য কোনো কষ্ট নয়। সন্তানের মাথা যেমনি বুলিয়ে দিলে এত ভালো লাগে, এত আরাম লাগে, ঠিক তেমনি ভাবে কবরের দুইটা চাপ এমন হবে যে ওই মায়ের হাত বুলানির মতো মাথার উপর যেমনি হাত বুলিয়ে দেয়, ঠিক তেমনি আরামদায়ক মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয় না বললে হয় না, বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই যে কবরে যায়, কবরে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই পোকামাকড়ের মিছিল শুরু হয়ে যায়। ছিদ্রগুলোতে পোকামাকড় ঢোকা শুরু করে, এমনকি বায়ু পথে বের হওয়া শুরু করে। কয়েকদিন পরে চেহারার সৌন্দর্য ঠিক থাকে না, একেবারে হাড্ডি গুলোকে আস্তে 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 ভাসমান করে দেয়। কয়েকদিন পরে মাংস গুলোকে একেবারে বের করে দেয়, চামড়া গুলোকে একেবারে ক্ষতবিক্ষত করে দেয়, নাড়িভুড়ি বের হয়ে যায়, পচা দুর্গন্ধ বের হয়ে যায়। শুধু তাই নয়, কয়েক মাস পরে দেখা যায় মাটির সাথে এসে মিশে যায়। এবার বলতে চাই যে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বডির ক্ষেত্রে এমন হুকুম করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা সেই মুমিন বান্দার রূহকে এমন শান্তির মধ্যে রাখবেন রে, এটা কিন্তু পরে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাশফা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই যে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার ক্ষেত্রে এমনটা ফরমান করলেন, বান্দার জন্য ওই জান্নাতের দরজা খুলে দাও, ওই যে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রূহকে কিয়ামত পর্যন্ত একেবারে সেই কিয়ামত অবধি শান্তির একটা জীবন দান করবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দুনিয়াতে আমাদেরকে উত্তম রিজিক দিয়েছেন, কবরের মধ্যে আল্লাহ তাআলা তার মায়ার বান্দাদেরকে ঠিক তেমনি উত্তম রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম যে এই কথা, ওয়ায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আগমন করবেন। আগমন করার পরে তারা তখন তাকে জিজ্ঞাসা করবে, যদি সে কাফের হয়, পাপাচারী হয়, ফায়াদরিবুহু যারবাতাম বিল হাদীদ। আল্লাহু আকবার। ওই যে লোহার মুগুর দিয়ে কিন্তু মারাত্মক আঘাত হবে।
লোহার মুকুট দিয়ে, কোনো কথা নাই। পাপাচারী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে 3টা প্রশ্ন, আর কিনা মুমিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে 4টা প্রশ্ন। ওই যে মুমিন বান্দাকে যখন মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই 3টা প্রশ্ন করা হবে। তোমার রব কে, তোমার দিন কি, এই যে ব্যক্তিকে দেখছো সেই মহামানবকে তুমি কি চেনো? সে যদি মুমিন বান্দা হয় সাথে সাথে উত্তর দিয়ে দিবে। উত্তর দিয়ে দেওয়ার পরে পরিশেষে তারা জিজ্ঞাসা করবে, ওমা ইলমুক, তুমি জানলে কেমনে, তুমি চিনলে কেমনে, বুঝলে কেমনে? তখন সেই মুমিন বান্দা উত্তর দিবে, ক্বারাআতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করে বলবে, আমার বান্দা সত্য বলেছে, তাকে এই মুহূর্তে জান্নাতটা হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার যখন ওই বান্দা এত নেয়ামত পেয়ে গেল, এবার তার সামনে এমন একটা সুন্দর ব্যক্তি আসবে। ওয়ায়াতিহি রাজুলুন হাসানুস সাওবি হাসানুস সিয়াবি ওয়া তাইয়্যিবুর রিহি হাসানুল ওয়াজহি, এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক। ওই ব্যক্তি আসবে, আসার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি কে, এত সুন্দর চেহারা? এত সুন্দর চেহারা, তোমার মনে হয় যেন তুমি কোন সুসংবাদ নিয়ে এসেছো। তখন সে বলবে, চিন্তা করো না, পেরেশান হয়ো না, আনা আমালুকা সালেহ, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ। আবশির বিল্লাযী ইয়াসুরুকা হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, সেই দিনের সুসংবাদ গ্রহণ করো। ওই দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত বরাদ্দ করলেন। এবার সে পাগল পারা হয়ে যায়, বলে আমি আর সহ্য করতে পারি না, আকিমিস সাআ, কিয়ামত সংগঠিত করে দাও, কিয়ামত হয়ে যাক, কিয়ামত সংগঠিত করে দাও। হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, আমি আমার বাড়ি ঘরে চলে যেতে চাই, আমি আমার পরিবারের কাছে চলে যেতে চাই। এবার ফেরেশতারা বলবে, না না, তোমার যাওয়ার সময় হয় নাই, তোমার যাওয়ার এখন প্রয়োজন নাই, যাওয়ার দরকার নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শান্তির ঘুম দেওয়ার জন্য ফরমান করেছেন, তুমি শান্তিতে ঘুমাও, শান্তিতে ঘুমাও। যেদিন কিয়ামত হয়ে যাবে আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে তুলবেন। সুবহানাল্লাহ। এই যে বললাম মুমিন বান্দার জানটা কবজ হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলের জান কবজ করালেন। আমার আল্লাহ তাআলা আরো জিজ্ঞাসা করলেন, হে আম্বিয়া কেরাম, তোমাদের মতামত জানতে চাই, তোমরা দুনিয়া থেকে বিদায় হলে মৃত্যু যন্ত্রণা কেমন, একবার বলো দেখি। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ বলবে কি, ওগো মুসা কালিমুল্লাহ বলবে কি, মৃত্যুর যন্ত্রণা কেমন পেয়েছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, মাওলা গো, এই অভিজ্ঞতা কেমনে বলি? ওই যে কিনা জীবন্ত একটা ছাগলকে, জীবন্ত একটা ভেড়াকে যদি তার চামড়া ছেলানো হয়, তার চামড়া ধরে টান দেওয়া হয়, আর যেমন কষ্ট লাগে, ঠিক তেমনি মরণের যন্ত্রণা মনে হয় আল্লাহ তেমন। আল্লাহু আকবার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ক্ষেত্রে যখন ফরমান হয়ে গেল জানটা কবজ করা হবে, হযরত জিবরাইল চলে আসলেন, হযরত আজরাইল চলে আসলেন। যখন নবীজির জানটা কবজ করা হবে, জানটা কবজ করা হবে এমত অবস্থায় হয়ে গেল আরেক বিষয়, ওগো নবীজি আপনি মেহেরবানি করে অনুমতি দিন, আপনার জানটা কবজ করা হবে। আপনি অনুমতি না দেন কবজ করা হবে না। নবীজি বললেন, আমি আল্লাহর সাক্ষাতে যেতে চাই, আল্লাহর সাক্ষাতের জন্য আমি অপেক্ষায়। এদিকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা অপেক্ষায় আপনার সাক্ষাতের জন্য। এবার আজরাইল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাতটা রাখলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল রে,
বুকের উপর তুমি কি রেখেছো? উহুদ পাহাড় রেখেছো মনে হয়, মনে হয় যেন উহুদ পাহাড় রেখেছো। আজরাইল বলেন, নবীজি গো, আমি দুনিয়াতে অনেক জান কবজ করেছি, কিন্তু সবচাইতে সহজ ভাবে আপনার জানটা কবজ করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আপনার এত কষ্ট হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওই যে কিনা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কষ্ট, এত কষ্ট, ওই যে আম্বিয়া কেরামদের উপর যত প্রকার যত বালা মুসিবত গিয়েছে সেটা কিন্তু সহ্য করা গিয়েছে, কিন্তু মৃত্যু যন্ত্রণা কিন্তু এমন কঠিন, ওইটা সহ্য করার মতো নয়। আল্লাহু আকবার। এবার শুনুন, ওয়াইন্নাল আবদাল কাফিরা ওয়াল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, যে কিনা একজন পাপাচার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, সে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর রাস্তায় সে কিনা মুসাফির হয়ে যাবে। তার হালত, নাযালা ইলাইহি মালাইকাতুন সুদুল উজুহ মাহুমুল মুসু, আসমান থেকে কালো চেহারার অধিকারী জাহান্নামের ফেরেশতারা আগমন করে। জাহান্নামের ফেরেশতা আগমন করেন, আর সেই জাহান্নামের ফেরেশতা আগমন করার পরে এমন হালত হয়, এমন অবস্থা হয়, হাতে থাকে পাপোশ, ওই পাপোশের উভয় দিক দিয়ে শুধু কাটা আর কাটা। সেই পাপোশ নিয়ে আসেন, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তার পাশে বসেন, তার চক্ষু যতদূর পর্যন্ত নিবন্ধ হয় ততদূর পর্যন্ত। এমত অবস্থায় মালাকুল মউত চলে আসেন, আজরাইল আসার পরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পবিত্র আত্মা, হে প্রেতাত্মা, উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাযাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো। কিন্তু সেই প্রাণ বের হতে চায় না, সেই প্রাণ দৌড়াদৌড়ি করে গোটা দেহের মধ্যে বিচরণ করা শুরু করে, এদিক থেকে ওদিকে যায়, লুকালুকি করে। এমত অবস্থায় ওই যে কিনা ফেরেশতা চিরে ফেরে সিংহের গর্জন দিয়া এমন ভাবে বের করেন, ওই যে উদাহরণ দিলাম, ওই যে এমন বিয়াদিল কাসসাব, যে কিনা ওই যে কসাই যখন চামড়া ছিঁড়ে নেয়, হুয়া হাইয়ুন, এমত অবস্থায় সে জীবন্ত একটা ভেড়া বকরি, তাকে যখন অথবা কোন মানুষের চামড়া যখন জীবন্ত অবস্থায় ছেলানো হয় যেমন কষ্ট হয়, ঠিক তেমনি ওই পাপাচার ব্যক্তির জানটা কবজ করা হয়। আল্লাহু আকবার। হে পবিত্র আত্মা বলে ডাক দেওয়া হয়। শুধু কি তাই, এবার সেই অপবিত্র আত্মা যখন বের হয়, বের হওয়ার পরে ফেরেশতা এরকম, ওই যে গজবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা এভাবে পাপোশ নিয়ে বসা। এই পাপোশ নিয়ে যখন বসা, এই প্রাণ আত্মাটা বের হওয়ার সাথে সাথে এই পাপোশ দিয়ে এভাবে বন্ধ করে দেয়, আর চতুর্দিকে কাঁটা বের হয়ে ওই রূহকে বিদ্ধ করে ফেলে। এর মধ্যে এই রূহ থেকে দুর্গন্ধ বের হয়, ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয়। সেই প্রেতাত্মাকে ঊর্ধ্ব জগতে যখন নিয়ে যাওয়া হয়, তখন নিয়ে যাওয়ার সময় হালত হয় এমন, আসমানের দ্বার রক্ষী ফেরেশতা তখন বলে, মা হাযার রূহুল খাবিস, এই পবিত্র আত্মাটা কার হতে পারে? দুর্গন্ধ বের হচ্ছে। এবার তো অনুমতি চাওয়া হলো যেন আসমানের দরজা খুলে দেওয়া হয়। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত আমাকে আপনাকে শোনালেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। মহান আল্লাহ তাআলা বললেন, ওই যে কিনা তাদের জন্য, কাফের পাপাচারদের জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হবে না, খুলে দেওয়া হবে না, ওরা জান্নাতে যেতে পারবে না। এর মিসাল হলো, ওই যে সূচের ভিতর যেমন উট ঢুকতে পারে না, উট প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি ভাবে তাদের জন্য কোনোদিন জান্নাত নসিব হবে না। আল্লাহু আকবার। এবার শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখান থেকে ঢিল মেরে
তার রূহকে ফিরত দেওয়া হয়, ফাতুআদু ফি জাসাদ ফাতুআদু রূহু ফি জাসাদি, তার রূহকে জায়গা মতো মানে তার দিকে ফিরত দেওয়া হয়, তার দিকে ফিরত দেওয়া হয়। সে কিন্তু কাফের যদি হয় চিরস্থায়ী জাহান্নাম, কিন্তু যদি মুমিন হয় পাপাচারী হয় তাহলে এই জায়গায় কিন্তু একটা বিষয় আছে, নাজাত পাওয়ার রাস্তা আছে। বলছি শুনুন, যখন তাকে ফিরত দেওয়া হবে, আমরা কবরস্থ করে গেলাম, মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, কোন উত্তর তো দিতে পারবে না, বলবে হাই হাতা হা হা লা আদরি জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। ফায়াদরিবুহু যারবাতান বিল হাদিদ, সাথে সাথে লোহার বগর দিয়া মাথার উপর বাড়ি দেওয়া হবে রে। একটা বাড়ির সাথে সাথে 70 হাত নিচে চলে যাবে, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, 99টা সাপ চলে আসবে। ওই সাপের আকৃতি প্রকৃতি হবে এমন, ওই দাঁত গুলা বের করা, মাথার মধ্যে কোনো চুল নাই, চামড়া নাই, টাকওয়া টাকলাওয়ালা সাপ চলে আসবে, নীল বর্ণের চক্ষু, মুখ থেকে যেন আগুনের গোলা বের হয়। ওই সাপ এসে তাকে এমন ভাবে দংশন করবে, একটা কামড় দেওয়ার সাথে সাথে, একটা ছোবল দেওয়ার সাথে সাথে 70 হাত নিচে চলে যাবে। আল্লাহু আকবার, 70 হাত নিচে চলে যাবে। কিন্তু যদি সে পাপিষ্ঠ হয় আর যদি মুমিন হয় তাহলে তার জন্য একটা সুযোগ আছে। এমত অবস্থায় একটা ভিন্ন ভয় দেখা যায়, একজন পাপিষ্ঠ ব্যক্তি কবরে আসার পরে কবরটা গর্জন শুরু করলো, কবরটা কাঁপতে শুরু করলো। আর এমত অবস্থায় ওই যে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার একদিক থেকে একজন ব্যক্তি দাঁড় করালেন, একজন ব্যক্তি দাঁড় করলেন, তুই পাপিষ্ঠ ছিলে বটে, পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, কিন্তু আমি এসেছি তোমার সাহায্যে, আমি হইলাম তোমার নামাজ। সুবহানাল্লাহ। অন্য দিক থেকে আরেকজন আসলো, বলল তুমি কে? বলল তারা, তুমি কবরে একা একা, ভয় করো না, ভয় পেও না। এই মুহূর্তে ওই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতারা এসেছে, সাপ এসেছে, তোমাকে কেউ কামড় দিবে না, আমরা এসেছি, আমি হইলাম তোমার নামাজ। সুবহানাল্লাহ। পায়ের দিক থেকে আরেকটা নেক আমল চলে আসবে, সেইটা হলো নফল নামাজ। আর শেষ দিকে আসবে কোরআন। ওই কোরআন বলবে, চিন্তা করো না, মানিআতুল মুনজিয়াতুম জিহি মিন আযাবিল কবর, আমি হলাম সরামাল, আমি তোমার জন্য এসেছি, তোমার সাথে থাকবো। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ধর্মনাথের পক্ষ থেকে নমস্কার, শুভেচ্ছা ধর্মনাথের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি অসংখ্য গণিত শুকর, কৃতজ্ঞতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানিতে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, উলামায়ে কেরামদের শীর্ষ মুরব্বী, ওলি ইবনে ওলি, আমির আঞ্জুমান হেফাজতে ইসলাম, আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক হাফিজাহুল্লাহ, পীর সাহেব বরুণা, আলহামদুলিল্লাহ হযরত আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। এখনই হযরতের বয়ান হবে, হযরত নসিহতপূর্ণ বয়ান রাখবেন। সম্মানিত এলাকাবাসী, দারুন নাজাত ইসলামের সঙ্গে উদ্যোগে আয়োজিত ৪র্থ
2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রধান আকর্ষণ অলি কুল শিরোমণি অলি ইবনে অলি হযরত মুফতি সাহেব হুজুর এই মুহূর্তে আমাদের সামনে নসিহতপূর্ণ বয়ান পেশ করবেন। আমি এলাকার সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যে যেখানে আছি বিক্ষিপ্তভাবে বাইরে ঘোরাফেরা না করে সকলেই মাহফিলে চলে আসি। আমরা যারা পিছনে আছি মেহেরবানি করে সামনে চলে আসি। মেহেরবানি করে আমরা সবাই সামনে চলে আসি ইনশাআল্লাহ। অনুপস্থিত সবাই সুস্থতা সকলের ছায়া দান করুন। এই নুরানি কোরআনি মজলিস আল্লাহ জাল্লা জালালুহু যত ফজাইল বারাকাত রহমত মাগফিরাত রাখছেন আমাদের এবং আমাদের ছেড়ে যাওয়া নয়া কোরআনা যত মুর্দগান কবরে আল্লাহ তাআলা সবাইয়ের জন্য কবুল করুন। আমিন। মুফতি জাবের সাহেব